বৈষ্ণব, শাক্তপীঠ ও ইতিহাসের এক অন্যতম নিদর্শন হল কালনা অর্থাৎ অম্বিকা কালনা। ভাগীরথী নদীর পশ্চিম তীরে অবস্থিত পূর্ব বর্ধমানের এই মন্দির নগরী কালনা। সপ্তম শতাব্দীতে সম্রাট শশাঙ্কের রাজত্বকালে গৌড় সাম্রাজ্যের অন্যতম শহর তাম্রলিপ্তের সীমানাবর্তী শহর ছিল এই কালনা। 18 শতকের শেষের দিকে বর্ধমানের মহারাজাদের পৃষ্ঠপোষকতায় এই শহরটি তার শীর্ষে পৌঁছেছিল। 1809 সালে রাজা তেজ বাহাদুর প্রতিষ্ঠা করেন কালনার বিখ্যাত 108 শিব মন্দির অর্থাৎ নবকৈলাস মন্দির। বৃত্তাকার এই মন্দিরের দুটি বৃত্তের মধ্যে 4টি প্রবেশদ্বার নিয়ে 74টি মন্দির বাইরে এবং 34টি মন্দির ভিতরে রয়েছে। বাইরের 74টি মন্দিরে একটি সাদা শিবলিঙ্গ এবং পাশেরটি কালো শিবলিঙ্গ এবং ভিতরে 34টি মন্দিরে সাদা পাথরের শিবলিঙ্গ রয়েছে। মন্দিরের প্রতিটি শিবলিঙ্গ উত্তরমুখী। সাদা শিবলিঙ্গ অর্থাৎ শুভ্রবর্ণের শিবলিঙ্গ সদাশিবের প্রতীক এবং কৃষ্ণবর্ণের শিবলিঙ্গ অর্থাৎ কালো শিবলিঙ্গ রুদ্রের প্রতীক। কথিত আছে মহারাজা তেজ বাহাদুর রায়ের মাতা মহারানী বিষ্ণুকুমারী দেবীর স্বপ্নে পাওয়া মন্দির তৈরির আদেশ থেকেই মহারাজা এই নবকৈলাস মন্দির স্থাপন করেন। আবার অনেকের মতে মহারাজা ধ্যানমগ্ন হয়ে 108 রুদ্রাক্ষের মালা জপ করার সময়ই এই মন্দির তৈরির সিদ্ধান্ত নেন। নবকৈলাস মন্দিরের ঠিক বিপরীতেই রয়েছে কালনার অন্যতম টেরাকোটার মন্দির সমূহ, যা রাজবাড়ি কমপ্লেক্স হিসেবে পরিচিত। রাজবাড়ি কমপ্লেক্সের প্রথম মন্দিরই হল প্রতাপেশ্বর মন্দির। 1849 সালে বর্ধমানের রাজা প্রতাপচাঁদের স্ত্রী শিয়ারি কুমারী তার স্বামীর স্মরণে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরে রয়েছে কালো পাথরের শিবলিঙ্গ এবং মন্দিরের গায়ের পোড়ামাটির কাজ এক অদ্ভুত নিদর্শন, যাতে ফুটে উঠেছে বিভিন্ন দেবদেবী, লোকাচার ও পৌরাণিক কাহিনীর জীবনলিপি। প্রতাপেশ্বর শিব মন্দিরের পাশেই 1758 সালে তৈরি রাসমঞ্চ রাজবাড়ির এক অন্যতম নিদর্শন। ছাদবিহীন এই মঞ্চের মধ্যে আছে ছোট্ট এক ঠাকুর দালান, যেখানে একসময় রাস উৎসব পালন করা হতো। রাসমঞ্চ থেকে সোজা এগিয়ে গেলেই লালজি মন্দির। রথের চূড়ার মতো 25টি চূড়া বিশিষ্ট এই মন্দির ভারতবর্ষের 5টি 25 রত্ন মন্দিরের মধ্যে অন্যতম। 1739 সালে বর্ধমানের মহারানী ব্রজকুমারী দেবী প্রতিষ্ঠা করেন লালজি মন্দির। পুরো মন্দির জুড়ে আছে অসাধারণ সব টেরাকোটার কাজ, তবে সময়ের বিবর্তনে কিছু জায়গায় টেরাকোটার কাজ নষ্ট হয়ে গেছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া খুব যত্ন করে আগলে রেখেছে অতীতের স্মৃতি জর্জরিত এই লালজি মন্দিরকে। মন্দিরের প্রবেশদ্বার পেরিয়েই প্রথমেই চোখে পড়বে এক পালকি। অতীতে এই পালকিতে চড়েই লালজি মন্দির ঘুরে বেড়াতেন লালজির বিগ্রহ। মন্দিরের মূল গৃহে প্রবেশের মুখে আছে এক গরুর বিগ্রহ। এই মন্দিরে নিত্য ভোগ হয়। অতীতে 51 রকমের পদ দিয়ে রোজ ভোগ দেওয়া হতো লালজিকে। লালজি মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে গিরি গোবর্ধন মন্দির। অন্য মন্দিরের থেকে এই মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ আলাদা। মন্দিরের নির্মাণ কাজ হয়েছে গোবর্ধন পর্বতের অনুকরণে। মন্দিরের খাঁজে রয়েছে নানা মুনি ঋষি, দেবতা ও জীবজন্তুর ছবি। মন্দিরের ভেতরেও রয়েছে বেশ কিছু চিত্রকলা। লালজি মন্দির থেকে বেরিয়েই বাঁ দিক বরাবর হেঁটে চললেই পড়ে বিজয় বৈদ্যনাথ মন্দির এবং কৃষ্ণচন্দ্র মন্দির। কথিত আছে মহারাজা তিলকচন্দ্র রায়ের মাতা পুত্র কামনা করেছিলেন মহাদেবের কাছে এবং সেই প্রার্থনা পূর্ণ হওয়ায় তিনি তার পুত্রকে আদেশ করেন এই মন্দির নির্মাণে। মায়ের নির্মাণে তিলকচন্দ্র রায় নির্মাণ করেন এই বিজয় বৈদ্য মন্দির। তারপরই আসে এই রাজবাড়ি চত্বরের অন্যতম উল্লেখযোগ্য কৃষ্ণচন্দ্র মন্দির। 1751 থেকে 1755 সালে বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ বাহাদুরের আমলে তৈরি হয় এই মন্দির। 3টি স্তরে রথের চূড়ার মতো 25টি চূড়া আছে এই মন্দিরে। মন্দিরের ভিতরে রয়েছে টেরাকোটার এক অসাধারণ নিদর্শন।
মন্দিরের মূল গৃহে রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ, যেখানে নিত্য পুজো হয়। লালজি মন্দিরের সাথে ভারতের 5টি 25 রত্ন মন্দিরের মধ্যে এই কৃষ্ণচন্দ্র মন্দিরও অন্যতম। মন্দিরের অন্যতম মূল আকর্ষণ হল পঞ্চবটী গাছ, যেখানে রয়েছে 5টি ভিন্ন গাছের মিলনস্থল। কালনার এই ভাগীরথী নদীর বেশ কিছু জায়গায় পলি জমে চর তৈরি হয়েছে এবং সেখানে চলছে চাষাবাদ। তবে সম্রাট শশাঙ্কের রাজত্বকালে এই শহরে একটি নৌঘাঁটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং বার্মা অর্থাৎ বর্তমানের মায়ানমার থেকে বড় জাহাজ ও নৌকায় করে বাণিজ্য হতো। আর বর্তমানে সেই অতীতকে সাক্ষী রেখেই ভাগীরথী নদী বয়ে চলেছে আপন মনে।